একদিনের ব্যবধানে আবারও হাটে হাড়ি ভেঙে দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির দ্বিতীয় কিস্তি নিয়ে তিনি লিখেছেন এবং লিখেছেন আরেক উপদেষ্টা মাহফুজ আলম, তার সম্পর্কে একদিন আগেই আমরা বলেছিলাম, গতকালকের ভিডিওতেই আমরা বলেছিলাম যে তিনি একটি অনলাইন অনুষ্ঠানে মাহফুজ আলমের নামে কথা বলেছেন যে তিনি 5 কোটি টাকার নিচে কোনো ডিলিংসই করে না। এবার 150 কোটি টাকার দুর্নীতির কথা বললেন মাহফুজ আলমের। ফেসবুক স্ট্যাটাস পরপর দুটো দিলেন সরকারের এই দুই উপদেষ্টার বিরুদ্ধে। এর আগে আসিফ মাহমুদের বিরুদ্ধে প্রথম কিস্তিতে ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের 129টি ওয়ার্ডের প্রশাসক নিয়োগের যে বাণিজ্য হচ্ছে সেই বাণিজ্য নিয়ে লিখেছিলেন। সেখানে 50 লাখ থেকে 2 কোটি টাকা পর্যন্ত প্রতিজন প্রশাসকের কাছ থেকে নেওয়া হচ্ছে এবং সেখানে 100 কোটি টাকার বাণিজ্য হচ্ছে এমনটা বলা হয়েছে। এবার দ্বিতীয় কিস্তিতে আবারও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে রীতিমতো ধুয়ে দিলেন। সরকারের এই দুই উপদেষ্টা যখন একের পর এক বিতর্ক তৈরি করছে এবং তাদেরকে নিয়ে প্রশ্ন উঠছে যে তারা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির হয়ে সরাসরি ফান্ড কালেকশন করছে, সরাসরি কাজ করছে, বিভিন্ন দিক থেকে অভিযোগ উঠছে। জুলকারনাইন শাহের তিনি অভিযোগ করেছেন সরাসরি চ্যানেল আয়ের একটি অনুষ্ঠানে যে এই উপদেষ্টারা এই দলের হয়ে কাজ করছে। সেই সময় আদতে এই উপদেষ্টাদের নৈতিক অধিকার থাকে কি না তাদের স্বপদে বহাল থাকার, সেই প্রশ্ন অনেকে উত্থাপন করছেন। এই প্রশ্ন যখন উত্থাপিত হচ্ছে তখন তারা কি করবেন সেটা একটা বড় প্রশ্ন। এর আগে আমরা দেখেছি ইলিয়াস হোসেনের প্রথম কিস্তি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে প্রথম কিস্তি লেখার পরে তার ফেসবুক পেজ গায়েব হয়ে গিয়েছিল, আবার সেটা তিনি ফিরে পেয়েছেন। এবার দ্বিতীয় কিস্তি লিখেছেন। তাহলে হতে যাচ্ছে কি, নিজেদের লোকরাই যখন উপদেষ্টাদের বিরুদ্ধে এমন তথ্য সামনে আনছেন দুর্নীতির, তখন এই উপদেষ্টারা কি টিকে থাকতে পারবেন? আবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাপারে আর একটা গুরুতর অভিযোগ উঠেছে সেনাবাহিনী প্রধান সম্পর্কে যে যাচ্ছে তাই কথাবার্তা তিনি বলেছেন একটা ভিডিও বার্তায়। সেটাকে নিয়ে বিশ্লেষকরা মন্তব্য করছেন যে তিনি শপথ ভঙ্গ করেছেন, কারণ উপদেষ্টা হিসেবে যখন তিনি শপথ নেন তখন রাষ্ট্রের গোপনীয়তা রক্ষার শপথও নিয়েছেন তিনি। সেনাবাহিনী প্রধান সম্পর্কে তিনি কখনোই একজন উপদেষ্টা হয়ে এই মন্তব্য করতে পারেন না। যদি তিনি এই মন্তব্য করতে চান তাহলে তার উপদেষ্টা থেকে পদত্যাগ করে সাধারণ মানুষ হিসেবে কিংবা ওই আগের যে বিপ্লবী সমন্বয়ক সেই সমন্বয়কের জায়গায় এসে তিনি এই মন্তব্য করতে পারেন, এমন অভিমত অনেকে দিচ্ছেন। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে এই সেনাবাহিনী নিয়ে যে আলোচনাটা গত 2 দিন বাংলাদেশের পরিস্থিতিকে উত্তপ্ত করেছে, সেই পরিস্থিতির মাঝেই ভারতীয় গণমাধ্যম আবারও বলার চেষ্টা করছে যে সেনা প্রধানকে যেভাবে হেনস্থা করা হয়েছে তাতে সেনা প্রধানই এখন ভূমিকা রাখবেন শেখ হাসিনার প্রত্যাবর্তনের ক্ষেত্রে। তাদের খবরটা সত্য কি মিথ্যা সেটা তারাই জানেন এবং তারা বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা খুব শীঘ্রই আসছেন, বিকল্প নেতৃত্ব আওয়ামী লীগের যেটা ভাবা হচ্ছে সেটা হচ্ছে না। আদতে কি হচ্ছে সেটা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে, কারণ আমরা ধোঁয়াশার মধ্যেই থাকি। যখন ব্যাপারগুলো খোলাসা হয় তখন হয়তো সেটা নিয়ে বিচার বিশ্লেষণ করি, মতামত দেওয়ার ব্যাপার থাকে। তখন চলে যাই ইলিয়াস হোসেনের স্ট্যাটাস নিয়ে কথা বলতে। ইলিয়াস হোসেন আবারও আজকে দুটো স্ট্যাটাস দিয়েছেন, ভয়াবহ দুটো স্ট্যাটাস। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে তিনি দ্বিতীয় কিস্তি লিখেছেন। এর আগে 129টি ওয়ার্ডের উত্তর সিটি কর্পোরেশনের সেখানে প্রশাসক নিয়োগের দুর্নীতি নিয়োগ বাণিজ্য এইরকম একটা স্ট্যাটাস লিখেছিলেন। তারপরেই আমরা দেখেছিলাম যে ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ আর নাই, এরপরে আবার ফেসবুক পেজ তার অ্যাক্টিভ হতে দেখা গেছে। এবার তিনি দ্বিতীয় কিস্তি লিখেছেন, শিরোনাম দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদের দুর্নীতি পার্ট 2। কিভাবে কোন সোর্স থেকে তিনি এইগুলো পাচ্ছেন, কোন সোর্স থেকে লিখছেন সেটা তিনিই ভালো বলতে পারেন। তবে তিনি লিখেছেন সেটা হচ্ছে পৌরসভার নির্বাহী প্রকৌশলীরা অবসর গ্রহণের পর তাদেরকে অতিরিক্ত সময়ের জন্য চাকরি এক্সটেনশন করার বিনিময়ে বেশ কয়েকজন প্রকৌশলীর কাছ থেকে 2 কোটি টাকা হাতিয়ে নিয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তার এপিএস ক্যাশিয়ার মোয়াজ্জেম। স্থানীয় সরকার বিভাগে পৌরসভার কোনো নির্বাহী প্রকৌশলীর চাকরি এক্সটেনশনের
নিয়ম নেই। গত 54 বছরে এমন কোনো ঘটনা ঘটেওনি, কিন্তু নতুন বাংলাদেশে এমন ঘটনা ঘটতে যাচ্ছে এবার। সূত্র জানিয়েছে, ভোলা পৌরসভার অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী জসিমউদ্দিন আরজু গত 25 তারিখে অবসর গ্রহণ করেন। এরপরেও তিনি পদ ধরে রাখতে উক্ত পৌরসভার প্রশাসক 29 ব্যাচের মিজানুর রহমানের শরণাপন্ন হন। মিজানুর রহমান, জসিমউদ্দিন আরজু সহ বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলীর চাকরি এক্সটেনশনের জন্য স্থানীয় সরকার উপদেষ্টা আসিফের এপিএস মোয়াজ্জেমের সঙ্গে যোগাযোগ করলে মোয়াজ্জেম তাদের কাছ থেকে 2 কোটি টাকা দাবি করে। সেই মোতাবেক মোয়াজ্জেমকে 50 লক্ষ টাকা দেয়া হয়েছে। বাকি টাকা চাকরি এক্সটেনশনের পর দেওয়ার কথা বলা হয়েছে। সেই ফাইল স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পৌঁছেও গেছে। রোববার ফাইলটি পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আগামীকালকে এই ফাইলটি পাশ হবে, এমনটা জানিয়েছেন ইলিয়াস হোসেন। এবং তারপরে তিনি লিখেছেন, খোঁজ নিয়া দেখেন গিয়া। বিশেষ দ্রষ্টব্য, আসিফ মাহমুদ কোনো টাকা ঘুষ খায় না, দল চালাতে তিনি ফান্ড কালেকশন করছেন। এটা বলে একটু হয়তো কমেডি করার চেষ্টা করেছেন যে তিনি আসলে ঘুষ খান না, তিনি নতুন যে দল সেই দল চালানোর ফান্ড কালেকশন করছেন, ফান্ড কালেকশনে তিনি মুখ্য ভূমিকা পালন করছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রথম কিস্তির পরে দ্বিতীয় কিস্তি যখন প্রকাশিত হলো, তখন এরই মাঝে বিতর্ক তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপদেষ্টা হিসেবে টিকে থাকার নৈতিকতা নিয়ে। যদি এই খবরগুলো ভুয়া হয়, তাহলে ইলিয়াস হোসেনের এই স্ট্যাটাসের বিরুদ্ধে তার অবস্থান নেওয়া উচিত। সেই অবস্থান এখন পর্যন্ত তাকে নিতে দেখা যায়নি, সরকারেরও কোনো ধরনের উদ্যোগ দেখা যায়নি। এবার আসিফ মাহমুদের পাশাপাশি মাহফুজ আবদুল্লাহ, তাকে নিয়েও স্ট্যাটাস দিয়েছেন ইলিয়াস হোসেন, এবং সেখান থেকে ভয়াবহ একটা তথ্য পাওয়া যাচ্ছে। জানি না সেই তথ্য সত্য নাকি মিথ্যা। মাহফুজ আলম সম্পর্কে তিনি লিখেছেন, মাহফুজ আলম এস আলম থেকে এক কিস্তিতে 150 কোটি টাকা নিয়েছে। এছাড়া সিটি কর্পোরেশনের প্রশাসক সহ বিভিন্ন নিয়োগেও খেয়েছেন। এস আলম গ্রুপের কাছ থেকে 150 কোটি টাকা এরই মাঝে নিয়েছেন, এমন অভিযোগ ইলিয়াস হোসেন তার বিরুদ্ধে করছেন। এস আলম গ্রুপের প্রধান সম্পর্কে এরই মাঝে নানা রকমের সমালোচনা রয়েছে। শেখ হাসিনা সরকারের খুবই কাছের আস্থাভাজন ব্যক্তি ছিলেন এস আলম গ্রুপ। বিভিন্ন টেলিভিশন চ্যানেল, ব্যাংক দখল সহ বিভিন্ন কাজে লিপ্ত থাকতে তাকে দেখা গেছে আওয়ামী লীগের সময়। তিনি সিঙ্গাপুরের নাগরিক হয়েছেন। সিঙ্গাপুরের সিটিজেন হিসেবে থাকার কারণে বাংলাদেশে তাকে বিচারের মুখোমুখি করা সম্ভব হচ্ছে না, কারণ তিনি সিটিজেনশিপ আগেই সারেন্ডার করেছিলেন, তিনি আর বাংলাদেশের নাগরিকই নন। এরকম নানা আলোচনার মধ্যে মাহফুজ আবদুল্লাহ সম্পর্কে যে তথ্যটা ইলিয়াস হোসেন সামনে নিয়ে আসলেন, সেটা রীতিমতো ভয়াবহ। এই তথ্যগুলো দুই উপদেষ্টা সম্পর্কে যখন আসছে, তখন কানাঘুষা চলছে যে সেনাবাহিনীর বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার ফলে সেনাবাহিনীও এই উপদেষ্টা এবং নাগরিক পার্টির কিছু কিছু নেতার বিরুদ্ধে সেনাবাহিনী খেপেছে, এবং সেনাবাহিনীর তরফ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে, এরকম কানাঘুষাও চলছে। সেটার সত্যতা নিয়ে আমি নিশ্চিত করে বলতে পারবো না, কারণ এগুলো শুধুই কানাঘুষা, এগুলো সত্য না হওয়া পর্যন্ত নিশ্চিত বলা যাবে না। কিন্তু ইলিয়াস হোসেন, আপনারাও দেখলেন সেই স্ক্রিনশট, ইলিয়াস হোসেন যে 2টি অভিযোগ আজকে আবার করলেন, তাতে আমার মনে হয় এটার প্রোটেস্ট করে ইলিয়াস হোসেনকে প্রশ্নের মুখোমুখি করা, এবং তিনি মিথ্যা হলে তাকে শাস্তির মুখোমুখি করা, আর তা না হলে এই 2 উপদেষ্টার আর নৈতিক অবস্থান থাকে কি না প্রশ্নবিদ্ধ হচ্ছে উপদেষ্টা হিসেবে। দর্শক, আপনার কি মনে হয় সব মিলিয়ে কি হতে যাচ্ছে সামনে? যখন নিজেদের মধ্যেই এরকম অবস্থা তৈরি হয়েছে, তখন তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা কি আপনিও করছেন?